গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি। তো এইদিকে আমি সমস্ত কাজ টাজ করে স্নান করে পুজো করে চলে এসেছি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আমার কাজ করতে করতে। আসলে মা বাড়িতে নেই, মা কোথায় গেছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। আমাদের বাড়িতে ছট পুজো হয়, তো সেই জন্য মা গেছে গঙ্গা স্নান করতে, আর আমি যাইনি, আমার শরীরটা একটু ভালো নেই, তাই জন্য আমি যাইনি। আর আজকে হচ্ছে লাউ ভাত, মানে হচ্ছে নায়ে খায়। তো তোমরা সবাই জানো যে আজকের দিনে লাউ ভাত খেতে হয়। এদিকে আমি গমটাকে ধুয়ে ভালো করে রোদে শুকোতে দিয়ে দিয়েছি, কারণ এই গমটা শুকোলে ওর আটা তৈরি হবে, সেই আটা দিয়েই ভোগের ঠেকুয়া তৈরি হবে। তো তাই জন্য মা চলে এসছে গঙ্গা স্নান করে, আর রান্নাও বসিয়ে দিয়েছে। তো চলো নিচে গিয়ে তোমাদের দেখিয়ে দিই মা কি কি রান্না করেছে আজকে। মা, কি রান্না করেছো আজকে? ঠান্ডার দিন রান্না ভাত, বেশি কিছু করতে পারিনি। নদী থেকে এলাম না চাল করে। আলু ভাজা, পটল পোস্ত, আমরা চাটনি, আর এখানে আছে লাউ দিয়ে ছোলার ডাল। ইভিনিং ফ্রেন্ডস, তো তখন তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করলাম যে লাউ ভাতে আজকে দিনে কি কি রান্না হয়। তো তারপরে আর কাজ পড়ে গেছিলো, আমার বাজার যেতে হয়েছিল, তো আর আসতে পারিনি তোমাদের সামনে। তো এইদিকে মা আর মাসিমণি ঠেকুয়া তৈরি করছে, তো ভোগের ঠেকুয়া হয়, তো কালকে হবে সেটা। তো তার আগের দিন আমরা স্পেশালভাবে কিছু ঠেকুয়া বাড়িতে বানাই, তো সেগুলোই মা মাসিমণি তৈরি করছে, আমিও হেল্প করছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেগুলো, তাই একটু ফুটেজগুলো নিয়ে নিয়েছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর হ্যাঁ, আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে তোমাদের সামনে আসবো ভেবেছিলাম, কিন্তু স্টার্ট করবো, কিন্তু নানান কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে আর হয়নি। ব্যস্ত বলতে হচ্ছে আমাদের বাড়িতে ছট পুজো হয়, তো সেই জন্য প্রচুর কেনাকাটা করার থাকে, বুঝতে পারছো। কালকে কিছুটা বাজার হয়েছে, আজকে কিছুটা বাজার হয়েছে, তো বুঝতে পারছো। তার উপর আজকে আবার খান্না, তো খান্না পুজো হয় আজকে। আর কালকে হচ্ছে ছট, কালকে বিকেলে নামবে হচ্ছে ঘাটে, আর পরশু দিন সকালবেলা। তো বুঝতে পারছো প্রচণ্ড ব্যস্তর মধ্যে দিয়ে যাচ্ছে দিনটা, তাই সকাল থেকে তোমাদের সামনে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো এখন চলে এসেছি তোমাদের সামনে কথা বলতে। তো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, আমি বেশি বকবক করছি না, তাহলেই বুঝতে পারবে যে আজকে মানে কতটা পরিমাণে কাজে ব্যস্ততা ছিলাম। কমেন্ট করে বলবে ঠাকুরটা কেমন লাগছে, এইভাবে আমি সাজিয়েছি। তারও একবার তোমাদেরকে দেখিয়ে দিই, লাইটটা জ্বেলে নিই। এই যে এইগুলো আমি তৈরি করেছি, কেমন লাগছে? নিজের হাতে তৈরি করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে। দেখছো কত বাজার করা হয়েছে। ঠাকুরটা মানে পুজো আছে, তো সেই জন্য অগোছালো হয়ে আছে, বুঝতে পারছো। আর এটা এই যে ঠাকুরের গেটটা এইভাবে সাজিয়েছি গাঁদা ফুলের মালা দিয়ে, এইভাবে সাজিয়েছি। কেমন লাগছে? চলো ছাদে কে কে আছে দেখা যায়। এই যে মা, এই যে মাসিমণি, এই যে আমার একটা দিদু ভাই, এই যে এখন ঠেকুয়া হবে, ভোগের ঠেকুয়া। উনানের পুজো হয়ে গেল, মাসিমণি এখানে সব রেডি করছে, ঠেকুয়া করবে বলে তেল টেল কাটছে।
দুধ কাটতে বললো। দেখতে পাচ্ছ কতটা আটা আছে, এই আটা ঠেকুয়া হবে। দেখে মনে হচ্ছে কত আটা। সব কিছু এই যে একটু এলাম গোপাল। হ্যাঁ, ওরা শুক্তো বানাবে, শুক্তো বানাবে। হ্যাঁ, হ্যাঁ বেশ, হ্যাঁ। আচ্ছা, জিজ্ঞেস করে দেখবো কটায় করে। আজকে এসেছিল কালকে? ও, ও। এটা ছবি দেখে। আচ্ছা, দেখি আমি কার সবাই পুরো জন্মদিন ছিল, আমি ভয়েস করছি। দেখতে বলা ছবিগুলো। ছেলেকে ডাক্তার দেখাতে আসবে বলেছে তো। কে? ওই যে আমার দিদি ছেলেটা। এবার এখনকার বউদের তো ফ্যাশন হয়ে যায়, মামের একটা দেখা না ডাক্তারের সাথে ওই এরকম করে ডাক্তার নিচে এগুলো না তেল মাটি রেখে কিছু করতে লাগলো। নিচে মাটাকে বললাম এই বাচ্চা সুস্থ, পুরো সুস্থ, সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, কিন্তু তো ডাক্তার চেক, আমরাও বলছি ডাক্তার একবার চেক আপ করা দরকার। সেটা 5 দিন পরে হলো, আমি কাল 14 তারিখে আসা, একবারই হয়ে যাবে দুধটা, ঠিক আছে। আমাদের জোর বাবা গরমে চান ধরে যাচ্ছে। এক সাইড থেকে দিয়ে দিয়ে মাখবো। হ্যাঁ, আর বুঝে যেতে হবে। চিনি দেবো না একটু? না, মাকে পাঠালাম, আমি আসছি 1 ঘন্টা পর। হ্যাঁ, ওদের হাতুড়ি গ্যাস এটা। আমার তো বাসন নাই, বাঁকা বাসন কোথায় পাবো? ভাই কোনোদিন কারো বাড়ি এত বড় বাসন ও তোরা আছে, খামলা খামলা পূজার হয়ে গেল ভাজা না, পূজার জন্য হাতে ব্যথা তো খাচ্ছি তো, ওই জন্য বলছিলাম। তখন থেকে মাখছে মাখছে মাখবে মাখবে কষ্ট। আজকে ভাত খেয়েছো? আমি ভাত খাচ্ছি। আমি ভাত খেলে কোনো পাস যেদিন নাম হয়েছে বড় প্যাকেট একবার ঢুকিয়ে দাও।
পড়ে গিয়েছে এখন শাখা টাকা সব বেড়ে গেছে পড়ে গেছে না কালি হ্যাঁ উল্টা বেড়েছে না দিদি চাক্কা বেলনা বেরি তারপরে এগুলো সব নিয়েছে বাজারে গিয়ে বসে পারছি না তো হাতের জন্য দিদি বেশি ভাগটা করেছে আমি অল্প অল্প করে নিয়ে দিয়ে দেবো এবার দিচ্ছি বলে দেবো সব না নতুন কাপ গ্রাইন্ডে তো কাঁচের চমচমের কি হলো আসতো কিছু বেরাবে তারপরে দাম অনেকে মন্দের কথা মনে করছে মন্দ দিব একটু জল দেবো ইয়ে দেবো উঠে কড়াকটাকে উল্টো করো না আবার মাখতে হবে হ্যাঁ আর একটু মাখতে হবে ভালো করতে হবে এই করতে হবে একটু জল লাগবে দাও তো গো এই জন্য এবার গামলাটা হ্যাঁ এটা বড় গামলা ঠিক আছে এই জন্য আমি এটাই করলাম এবার মাখাতে সুবিধা হবে ও মাছ দিচ্ছে মাথাতে গান আরো চলতো এই ছেলেটা হারিয়ে যাওয়ার পর নিজের মা তো নাই সৎ মা কি আর দেখে নাকি তিনটে বিয়ে করছে ওর বাবা তোর বাবা তো এখানে থাকে না ওর মাকে নিয়ে অন্য রোববারের দিন হলে ই হয়েছে আন্টি তোমারটাও দিয়ে দাও ওকে একসাথে ওটা ফাইনাল হয়ে দেখো যাবে এটা বলে গামলাটা কি আছে খালি আছে না হ্যাঁ আর বাদ শোনো ভর্তি আছে এখানে রাখো এক পাশে রেখে দাও হয়ে যাবে বলছি কি দুটোকে একসাথে করে মাখুক না ভালো করে একদম কি করো মতো করে হাত করতে আসি ছাকাটা ধুয়ে নিতে লাগবো আস্তে 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 গরম হোক। এবার গাওয়াটা বলতে ভালো হয়েছে না দিদি কত বছর থেকে কত বছর রুটিগুলো লক্ষ্য কেটে গেছিল মিল বলে ভালো ছিল না বুঝতেই পারছি না খালি হলেও তো ই করা যাবে আর তো কি আছে রে রান্নাঘরে এখানে রাখি ওটা বারে বারে দিতে হবে না ওটা লাগবে ভর্তি হয়ে যাবে অনেক পেলে দাও হ্যাঁ তাও চল তারপর দিদি হাতে ভুলিয়ে লাগাবা বেরিটা কই রে বেরিটা নিরামিষে কিন্তু কাজে লাগবে করো সব রুটি বেলে দেবো না বেলবি এটা ইসের হবে তো ডালার সব সব
ডালা পালা সব ওটা সব ডালাটাকে করে নাও না। আর ডালাটাই তো করতে হবে আগে। হুম। করে নাও না বলতে গেল সবই না, 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 কুলার আলাদা। কুলার যারা খন্না করবে তারাই একমাত্র শিখবে। না না কে বলে? সবাই খেতে পারে। কিসে রাখবো? ওটা দেন নিচে ফাঁকা হবে বলছি তো আমি মামি করে। ভাতের কাজ করে তো একটু এখন আঙুলে করে ঠুকে ঠুকে ওটাই ভালো। ওইটা আরেকটা দাও তো সাথে বড়টা দাও। নিচে দিয়ে চাপতে পারবে না? তাই করলাম। আঁচটা বাড়াই দিই। না, আরো লম্বা হবে এরকম না। বাপের বাড়ি গেছে লম্বাই না। না, ওখানে গেলে দিদি বলবো। কেন? কি বলবো? নাম ধরে? না, আমরাই তো ইয়েতে নুদাকে নুদা বলতাম। আপনি বৌদি হলেন নাকি? হ্যাঁ বৌদি। হ্যাঁ শ্বশুর বাড়ি যাবি তারপর আমাকে জ্বালাবি নাকি? থাম। হ্যাঁ কিন্তু যাওয়ার পরে তো বেড়ে যাচ্ছে আর ওদিকে বেশি চাপ পড়ে যাচ্ছে আর লম্বা অনেক আছে এখন করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। এই যে লম্বাটা একটা করে এই যে এটা যেমন দেখো হাত দিয়ে করলে কি হয়েছে কেন আমার ভাইটাকে পাঠালি কেন? বলতে আমার ভাই বলে দিদি দেখো পাঠিয়ে দিচ্ছে আমাকে ভাগে দিচ্ছে। ভাইকে এক গ্লাস জল ঢেলে খাই নাই তো করবে বাপ তো থাকলে আরো আমার ফাটিয়ে দিত আমরা মিষ্টি আনতে গেল কি রাখে রাখবো মাছ এসো বললাম যে মাছ মিষ্টি নাই বেটা আমার কাছে খাবে না ফল ফল খাবে না আর ই আছে কি কিছু পোকা পোকা আছে তাহলে বসে হ্যাঁ দিলাম একটা দাও তাহলে দেরি হয়ে যাবে ফের আমার ছুটি আছে কথা বলে তুই তো ইয়ে করে দিচ্ছিস না ওই প্রথমবার যে টাইপ করে রাখো ওটাই তো না এটা দাও তো মোতাজি, চালুনটা দাও তো। ওই যে রসগুলো দিয়ে দিয়ে ভালো। হ্যালো বল ওটা হলো 30 এটা উঠিয়ে দেয় একবারে এটা উঠে না ধরো তাড়াতাড়ি আর তো যেই লাগবে না জল পোকা মাকড় সব দিয়ে দিবে বলছি এই ঠেকুয়া তৈরি করছি 70 করে নিই নম্বর। হ্যাঁ করে দিচ্ছি আর ভাঙবে চুবেন। হ্যাঁ আমরা ঠেকুয়া বানাচ্ছি দেখো। বানাও তো আমি একটা ভিডিও না ঠিক করে দাও আমাদের হাত তুলতে বাপে একটা কে করেছে রে গোপন আমার খাবার আছে বাইরে কি ঠাকুরের ঠাকুর ওটা কি বলে বাবা মা হয়ে যাবে আসলে কি
ওখানে ভাজছো ওরা কটা হলো?
ঢাকবাটা করে আসছে রে কি বললাম 9:45 10:30 আসবো। 10:30 এই মোবাইল দুটো তো হয়ে যাবে কাঁপলে বাবারে কত বড় করেছো গো না বড় লাগে তারে তারে উঠলো রে উঠালাম কি রাত ভাজা খাবো খাওয়াবো মা এখানে কুলো সাজাচ্ছে।
করছি